বাঁশি কাটিবে খাবে বানাইবে সেই খাটতে তুলিবে সারিদানা ছুঁয়া আসিবি তোমার প্রাণ আর তো চাইবে না ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে আপন সত্য কেউ তো ছাড়িবে না গড়ে রে বিবি কান্দিয়া মিশাইবে বাসনা ওই তো খোদার খেলা। ঠিক আছে ঠিক মুসলমান যদি এই কথা বুঝতো তাহলে মুসলমান করে দিল মদ খাইতো না। তোমাদের বাংলায় নাই। মুসলমান কোনোদিন গাঁজা খাইতো না, মুসলমান কোনোদিন সুদ খাইতো না, মুসলমান কোনোদিন তাস খেলাইতো না। তোমাদের বেঙ্গলে তাস নেই, আসামে তাস আছে। গ্রুপ গ্রুপ নিয়ে বসে হাই রে আছে গো পেছন থেকে টোপ দেয় হত্তর লাগা সরকার দোস্ত তুইও একসাথে যাবো চিন্তা নেই লোক এই যখন ডিজিটাল মুসলমান আছে না নবী বলেছেন আয়েশা আমি আমার গুনাহগার উম্মতকে কেমন করে চিহ্নিত করব। আয়েশা রে দুনিয়াতে যে মানুষটা আমার উম্মত হবে আসসালাতু মিফতাহুল জান্নাত নামাজ হবে বেহেশতের চাবি। নামাজের জায়গা খুলে সেজদার জায়গা খুলে নূরে ঝিলমিল ঝিলমিল করে আমার নবীর সুন্নতের মালা গাব্বা সুন্নতি ফাঁকা টাকা পানি আমার নবীর সুন্নতি জায়গা গুলে নূরে সাজিয়া উঠবে। আমি নবী সিনত করি করিয়া আমি জান্নাতের দিকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। নবীর সিনত উম্মত হলে যদি জীবনে নামাজ না পড়ি নবীর একটা সুন্নাত যদি ভালোবাসা না রাখি মুসলমানের 10টা দাইনি সুন্নত যেটা কয়েকটা জন পুরুষের দাইনি সুন্নত প্রয়োজন হয়ে আছে যেটা এক নম্বর হলো মাথায় টুপি রাখা। জোরে কোন ঠিক না ঠিক মাথায় টুপি রাখা মোষ কাঁদি দিয়ে দাড়ি রাখা আর মুসলমান দাড়ি কাঁদি দিয়ে মোষ রাখে ঠিক না ঠিক। 3 নম্বর মেসওয়াক করতে হবে, হাতে পায়ে নখ কাটতে হবে। মুসলমানের ছেলেদের নখ বড় বড় একটা করি এই আমি যদি কাউ লাগে না এক মাংস দিয়ে পুছে দেবি ঠিক কেন বাবা ওই ছেলেটা ওই মেয়েটার ভিতরে এলে মেরা ভাব আল্লাহ নবী বলছেন ওই ছেলেটার ভিতরে যদি মেয়েটার ভিতরে যদি নবীর হাদিস জানা থাকতো রাসূল বলল মান সালাকা তারিকান ইলতামিস বিল-ইলমান নবী বলল তোরা যদি ইলম শিক্ষা করতে চান ইলম অর্জন করতে চান রাসূল বলল সেই ইলমের রাস্তায় চলো তুমি সেই রাস্তায় যাও। আমার নবী গ্যারান্টি দিয়ে বললেন রাস্তায় গেলে আমার নবী বলল সাল্লাল্লাহু আলাইহি জান্নাত সেই রাস্তায় গেলে তুমি জান্নাত যেতে পারবা। যতক্ষণ সুবহানাল্লাহ। আমার মা বোনেরা ও আমার ও মধ্যকালের কুটি মা বোনেরা ও কদমতলার মা বোনেরা পাতলা খোর মা বোনেরা শুটিং ক্যামের মা বোনেরা আমারা শুনে রাখো মা বহু যুদ্ধে এসেছেন না রাসূল কি বলল আমার নবী বলল তোমার সম্পর্কে আলমার আকিদা সাল্লাত খামসাহা আমার নবী বলল কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসামা শাহরুহা ও মা রমজান মাসে রোজা করে রাসূল বলা সানাত ফারদাহা ওই মেয়েটা যদি পর্দায় খুশিতে থাকে নিজের চরিত্রটাকে পবিত্র রাখে ওয়াতাদ বালাহা ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে স্বামীর দিকে একবার নজরে তাকায় মুস্কি হাসিয়ে দেয় আমার রাসূল বলে একটা নারী যদি
স্বামী আসার পরে একবার মুস্কি হাসি মারে, স্বামীকে তা হাসি দিয়ে যদি হাসি আনাইতে পারে 70 রাকাত নফল নামাজ পড়া থেকে বেশি সওয়াব পাবে। যেরকম সুবহানাল্লাহ। কত বাবা বর্তমান যুগের নারী, স্বামী বাড়ি গেলে কোন স্বামী হাসি আনিতে পারে? যদি কালে ভালে আলুর রস খাইছে, যদি বাড়িতে আলুর শেষ হয়ে ভাতটা বড় বলবেন না, মা ঠিক নেই ঠিক যেমন সব আমার ঠান্ডা হচ্ছে, তোমার তিন আঁকায় বাবা। রসুল বলছে ওয়াদাউ দুহা আনহা দিন কোঠি মা পড়ে না, কদম তোলা মা পড়ে না, পুন্ডি বাড়ির মা পড়ে না, পাত্তা খোনা মা পড়ে না, সুজেন কেমন মা পড়ে না, কুদ্দাহারা যায় মা পড়ে না। শুনে রাখো নবী কি বলে ওয়াজাউজুহা, তোমার স্বামীর নাম হল আরবিতে বলে জাউজুহা, রসুল বলো ওয়াজাউজুহা আনাহা, স্বামী যদি তোমার উপরে আনাহা রাজি খুশি হয়, রসুল বলো ওয়াজাউজুহা আনাহা রাজি, তোমার স্বামী যদি তোমার হাসিতে তোমার কথাতে রাজি খুশি হয়ে যায়, রসুল বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হয় সর্বপ্রথম জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান যুগের নারীরা বন্ধু ও মা বোনেরা আম্মারা খবরদার খবরদার খবরদার, মা জান্নাত যদি যেতে চান, মা জান্নাতের বাসনা যদি নিতে চান, মা তোমার স্বামী যখন বাড়ি থেকে যাবে, বিশ্ব নবী রাসূলুল্লাহ মা প্রথম স্ত্রী ছিল হযরতে মা খাদিজা, দ্বিতীয় স্ত্রী ছিল হযরতে মা সাউদা, তৃতীয় স্ত্রী ছিল হযরতে মা আয়েশা। নবীজির তৃতীয় বিবি হযরতে মা আয়েশা। নবীজির একর থেকে 11 জন স্ত্রী ছিল। মা নবীজির জীবনে যত স্ত্রী ছিল, কোনদিন কোন স্ত্রী যায় আমার রাসূলুল্লাহ কষ্ট হয় নাই। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগে নারীর দ্বারা যদি একটা স্ত্রী হাজার দিনত কয় বছর স্বামীর অভিশাপ দেয়, সবাই মিলে কদর তৎপর বর্তমান মরণ লাগে আছে না? মা বলেন আম্মারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ স্ত্রী হযরতে মা আয়েশা তার জীবন কেমন ভালোবাসছিলেন স্বামীকে দেখার সাথে। মা একটা বার হাদিসটা শুনিয়ে নাও। মধ্যখানের কুঠি মা নবীজির বাড়িতে আসলেন, দেখে বিবিরা সব বিবি আনন্দ করে কাজ কাম করিতেছে। এখন বিবি এখন কামে ব্যস্ত আছে, একজন বিবি কোনো কাজ করে না। নবীজি এসে তাকে তাকে দেখলেন সব বিবিরা কাম করে, একটা বিবি কাম করে না। রাসূলুল্লাহ ডাক মারলেন, আয়েশা রে আয়েশা, সব বিবি কাম করে, তুমি কেন কাম করো না? এই সংসারে দায়িত্ব তোমারও আছে, আয়েশা তুমি কেন কাম করছো না? হযরতে মা আয়েশা বলছেন, ওগো নবী, আমি প্রতিদিন সংসারে কাম করি, একদিনও বসে থাকি না। আজকে দিনটা সকাল থেকে একটা কামও করে নাই। নবী গো, আজকে কাম করার জন্য অপেক্ষা আছি, মালিক কাম করবো না, আজকে যে কামটা করবো গো নবী, তোমার কাছে আমি খুঁজি নিয়ে করবো। নবী বলে, আয়েশা কি কাম আমার কাছে তুমি খুঁজি নাও, বাড়ির তো বহুত কাম আছে, হইলে তো করতে পারো না গো নবী না, আজকে তোমার কাছে কাম খুঁজি নেব। নবী বলো কি কাম? নবী বলো কি কাম বলো? হযরতে মা আয়েশা বলো, ওগো নবী, আজকে তোমার কাছে ওই কামটা চাই কি, আমার হাত দুইটা দিয়ে তোমার সর্বাঙ্গটা আমি গোসল করে দিয়া কাজটা চাই। যেরকম সুবহানাল্লাহ। নবী বলতে, আয়েশা আমাকে তুমি গোসল করে দিবা, এই কাজটা কি তুমি ভালো পাবা? আয়েশা বলে, ওগো নবী, আজকে আমার মনটা চায় আমার হাত দুইটা দিয়ে তোমার শরীর মুবারক আমার হাত দুইটা দিয়ে সুন্দর করে গোসল করে দিতে চায়। নবী বলে, আয়েশা রে, তুমি কি খুশি হবা?
ওগো নবী আমি বড় খুশি হয়ে যাব। আমার নবী না কথা বলতে পারলো না, সঙ্গে সঙ্গে নবী বলল, আয়েশা রে, তুমি যদি আমাকে গোসল করে দিয়ে খুশি হইতে পারো আমার বাধা নাই। হযরতে মা আয়েশা আনন্দিত হয়ে গেলেন। আয়েশা আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমার আয়েশার মতো ভাগ্যবতী নারী কেউ নাই। আজকে আমি রাসূলুল্লাহ শরীরের গোসলের দায়িত্ব পেয়েছি। যেরকম আর বর্তমান যুগের নারী যদি কালে ভরে, স্বামী যদি স্বামীর খেদমত পালন করে ভাগ্যবতী করবে, বড় ওই বাড়ি নাই সে বাবা আছে না। হযরতে মা আয়েশা নবীজি যখন আদেশ করলেন, আয়েশা রে, আমি বাধা দিতে পারি না, তুমি গোসল করে দিতে পারো। হযরতে মা আয়েশা, মা বলে শুনে রাখো, আয়েশা তৎক্ষণাৎ ওই পানির মস্ক দুই টানলেন, জল চকিখানা নিয়া রাসূলুল্লাহকে ওই জল চকির উপরে বসিয়ে দিলেন। আবার নবীর আদরে আয়েশা এমন নারী ছিল না। ও মা, উনি গরিবের বাচ্চা ছিল না, গরিবের মেয়ে ছিল না। আয়েশা কি ছিলেন না জানেন? উনি ছিল পৃথিবীর সর্বপ্রথম রাষ্ট্রপতি ছিলেন, প্রথম খলিফা ছিলেন। হযরত আবু বকরের দ্বিতীয় কন্যা। আবু বকর দুইটা মেয়ে ছিল, এক নম্বর নাম ছিল হযরতে আসমা, দুই নম্বর নাম ছিল হযরতে মা আয়েশা। মা গো, হযরতে আয়েশা ছিল পৃথিবীর সর্বপ্রথম রাষ্ট্রপতি, খলিফা আবু বকরের দ্বিতীয় কন্যা। ও মা, তবু আয়েশা নবীজির কাছে কোনোদিন অহংকার করে নাই। আজকে যদি কোনো মেয়ে মানুষ স্বামীর বাড়ি যদি একটু গরিব ধরনের হয় আর তার বাপ যদি নেতা প্রধান হয়, ভাই একটু অহংকার, ইস বাবু, আমার বাড়ির বাপ নেতা প্রধান, আমার বাড়ির চা খালি গেরা, আমার বাড়ি খালি পা, ঠিক না? ঠিক। মা বোনেরা, হযরতে মা আয়েশা অহংকার করে নাই, গৌরব করে নাই। আয়েশা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, আমি আয়েশা বড় ভাগ্যবতী নারী, আল্লাহ, আমি রাসূলুল্লাহর খেদমতের দায়িত্ব পেয়েছি। হযরতে মা আয়েশা মস্ক পানি নিয়ে যে নবীজিকে বলল, হুজুর, এখন আমি তোমাকে গোসল করিয়ে দেব। অসগ নবী, তোমার শরীরের কাপড়গুলো উপরে খুলিয়ে দেন। নবীজি শরীরের কাপড়গুলো খুলবে। আল্লাহ নবী যখন শরীরের কাপড়গুলো খোলা শুরু করলেন, কাপড় খুললেন, ওখানে কেউ নাই, রাসূলুল্লাহ নবীজি শরীরের কাপড় খোলার পরে আয়েশা আর গোসল দেয় না, নবীজির মুখের দিকে তাকায়। আয়েশা খালি তাকায়। নবী বলে, আয়েশা রে, তুমি না আমার গোসল করে দেওয়ার কথা বলি, আয়েশা গোসল দাও না কেন? আমার মুখের দিকে তাকাও কেন? আমার চেহারার দিকে তাকাও কেন? হযরতে আয়েশা বলে, নবী গো, আমি তোমাকে গোসল দেবো গো নবী। আমার একটা মনে কথা ভাব উঠলো, ওগো নবী, ওগো নবী, রাগ করবে না, না না, রাগ করবো না। ওগো নবী, তোমার ছোটবেলায় তোমার কোনো রোগ হয়েছে নাকি? তোমার কোনো বসন্ত হয়েছে নাকি? তোমার কোনো কলেরা হয়েছে নাকি? ওগো নবী, তোমার শরীরে এত কেন কালো দাগ? আমি তোমার মুখে শুনতে চাই। নবী কথা বলে না। নবী বলে, আয়েশা রে, আমার ছোটবেলায় কোনো রোগ ব্যাধি হয় না, আমার বসন্ত কলেরা হয় না। আয়েশা, সেই দিনের কথাগুলো যদি তুমি মনে করে দাও, আমি বড় কষ্ট পাই। আয়েশা, তুমি কোন কথা মনে করে দাও? আয়েশা বলে, হুজুর, কোন কথা মনে করে দিলাম? আয়েশা, আমার শরীরের দিলে কালো দাগ দেখো, কোন দাগ? আয়েশা বলছে, হুজুর, কোন দাগ? আয়েশা রে, ইসলামের দাওয়াতের জন্য টাইমের জমিনে যখন আমি ইসলাম পড়তে করে দেখেছিলাম,
টাইমের যুবকরা আমাকে পাথর মারি মারি আমার শরীরটা কালো মানে দিয়েছে। আয়সারে এই পাথরের বাড়িগুলা আমার সর্বমোটা কালা হয়ে গিয়েছে। আয়সা, সেই দিনের কথা যদি তুমি মনে করে দাও, আমি রাসূলুল্লাহ কষ্ট পাই। হযরতে আয়েশা বলতেন, আমি টাঙ্গাইল জমিনে আপনাকে এত কষ্ট দিয়েছে, তার প্রতিদান আল্লাহ তোমাকে কিছু দেয় না। নবী বলছে, আয়েশা রে, টাঙ্গাইল জমিনে হযরত জিবরাইল আলাইহিস সালাম গেছে। আমার হাবিবের কষ্ট আমি সহ্য করতে পারছি। যারা জিবরাইল যা আমার নবীকে বলি দে, আমার নবী যা বলবে জিবরাইল তাই বের জমিন যদি উলট পুলট করে দেওয়া লাগে তবু করে দাও। আয়েশার ওই দিন জিবরাইল এসে আমাকে বলতে, নবী তাই বের জমিনের কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে না। তাইফকে ধ্বংস করার জন্য আমি জিবরাইল আসি। আয়েশা রে, ওই দিন জিবরাইলকে আমি বুঝাইছিলাম, জিবরাইল রে, তাইফের মানুষ কেন কষ্ট দিবা, কেন তুমি পাল্টে দেবা? তাইফের মানুষ বুঝে না জিবরাইল, তার জন্য আমি তাইফকে অভিশাপ দেব না। জিবরাইল তুমি ফিরিয়ে দাও। একদিন তাদের বংশ বলিয়া, তাদের আওলাদ বলিয়া পৃথিবীতে আমাকে নবী বলে মানি নেবে জিবরাইল। আমি তাইফবাসীকে অভিশাপ দিতে চাই। আয়েশা রে, সেদিন আমাকে আল্লাহ নিজে সই করেছিল জিবরাইলের দ্বারা, আমি জিবরাইলকে ঘুরিয়ে দিয়েছি। আয়েশা বলতো, গো নবী, এই তাইফবাসীর পাথর বাড়ি, হ্যাঁ, তার বিনিময় কি পাবেন? নবীজি বলতেন, কিয়ামতের দিন হাসরবাসী কাঁদবে, সবাই কাঁদিবে, আসবে, চলো আজকে আমার আপনজনকে, সবাই বলবে চলো আদর নবীর কাছে যাই। আদর নবীর কাছে যাবেন। আব্বা, আপনি আমার আদিপিতা হন, হাওয়া আমার মা হয়। আজকে আমার সুপারিশ অধিকার হয়ে আল্লাহ দরবারে নোটিশ করো, আমরা হাসরের জমিনে সহ্য করতে পারি না। আজকে আমার পক্ষ হয়ে আল্লাহ দরবারে সুপারিশে দরখাস্ত দাও। ওই দিন আদম নবীর কাছে যাবে, আদম নবী বলবে, ব্যথা রে, আজকে আমি আল্লাহ দরবারে যেতে পারবো না। কেন? এই ব্যথা, আল্লাহ আমাকে সর্বপ্রথম আদম নবী বানাইতে, আমি অপরাধ করেছি, অন্যায় করেছি। আল্লাহ বলছে, আদম রে, জান্নাতে যাবা, গন্ধম খাবা না, গন্ধম ফল খাওয়া না। শয়তানে ধোঁকায় পড়ি আমরা দুই স্বামী স্ত্রী আদম হাওয়া খায়া গন্ধম ফল খেয়েছিলাম। তার বিনিময় 350 বছর কান্দার পরে আল্লাহ আমাকে একটু ক্ষমা করে দিয়েছে। এই হাসরবাসী, তারে আদম যদি আজকে আল্লাহ করে, আমি আদম আলাইহিস সালাম, আমি তারই হিসাব দিতে পারবো না। আজকে তোমার পক্ষ হয়ে আমি আল্লাহ দরবারে সুপারিশ করতে পারবো না। আসরবাসীরা কাঁদবে, ও গো বাবা, আব্বা, কোথায় যাবো? আজকে আমার পক্ষ হয়ে কে যাবে? তখন আদম নবী বলবে, যাও, পৃথিবীতে আমার পর একজন নবী আছে, তার নাম হলো হযরত নূহ নবী। নূহ নবী আলাইহিস সালামের কাছে যাও। সব হাসরবাসী নূহ আলাইহিস সালামের দরবারে যেয়া সামনে দাঁড়াবে। নবী গো, ও গো নবী, আমরা আজকে আর হাসর ময়দানে থাকতে পারি না, সূর্য তাবে কষ্ট হয়,
আমরা সহ্য করতে পারি না, আমার পক্ষ হইয়া একটু আল্লাহর কাছে সুপারিশ করো। ওই দিন নূহ আলাইহিস সালাম বলবে, আদম নবীর পরে আল্লাহ আমাকে নূহ নবী হিসেবে পাঠিয়ে দেয়, কিন্তু আমি আল্লাহর দরবারে যেতে পারি না। কেন? আমি অন্যায়কারী, আমি অপরাধী করেছি কি? আমি নবী হয়েছি, আমার ছেলে কিনা ইসলাম মানে নাই, বেঈমান হয়ে মারা গেছে। আল্লাহ যদি বলে, তোকে নবী বানাইলাম, তোর ছেলে কিনান কেন বেঈমান হয়ে গেল? আমি নূহ কাঁদতেছি। এই আদালত যদি আল্লাহ আমার পক্ষে যদি একবার ধরে, আমি সহ্য করতে পারবো না, আমি তোমার পক্ষ হইয়া আল্লাহর কাছে যেতে পারবো না। নূহ আলাইহিস সালাম দেখবে খালি কান্দে হাসরবাসীরা। নূহ বলবে, তোমরা কান্দো না, আমার পরে এমন একজন নবী আসিয়েছিল, তার নাম হলো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলের কাছে যাবে। ইব্রাহিম বলে, আমি পারবো না। কেন পারবো না? আমি অপরাধী। কি অপরাধ করেছেন? আপনি তো খলিল মানে দোস্ত। আল্লাহর কাছে দেয়া আমার পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে। আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার গুনাহগার গুলো কি হবে? হযরত ইব্রাহিম বলছে, আমি কি গুনাহ করছি শোনো। যেদিন আমার ছেলে ইসমাইলকে কুরবানি করতে নিয়ে যায়, ওদিন আমার বিবি হাজারাকে কুরবানি কথা বলি নাই, আমি বলছি মিনা বাজারে নিয়ে যাব। আমি কিন্তু কুরবানির কথা বললে আমার বিবি হাজারা দিত না। আমি যখন মিনা বাজারের কথা বলছিলাম, তখন হাজারা সাজানো করে দিয়েছে। আল্লাহ যদি বলে, ইব্রাহিম রে, তোমার কুরবানি আমি কবুল করেছি, কিন্তু বিবির কাছে তুমি কেন মিনা বাজারের কথা বলছিলি? হাসরবাসীরা, আমি তারই টেনশন হয়ে আছি। ইব্রাহিম আলাইহিস সালাম দেখবে হাসরবাসীরা কান্দে। হাসরবাসী বললেন, যা, কোথায় যাবো আমরা? আমরা কার কাছে যাই? আমার পরে একটা নবী আছে, আল্লাহ তার উপরে কোরআন নাযিল করেছে। উনি হলো হযরতে মুসা নবী, উনি হলো বনি ইসরাইলের বংশের নবী। আল্লাহ তার উপরে কোরআন নাযিল করে মুসা নবীর দেখা পাবে। হাসরবাসীরা কান্দে করজোরে। মুসা নবী বলবে, আমি পাবো না। কেন পাবেন না? ও গো নবী, আপনি আল্লাহ একজন নবী মুসা কালামুল্লাহ, আল্লাহ তোমার উপরে কোরআন নাযিল করেছে, আপনি পাবেন না কেন? হযরতে মুসা বললেন, কেন পাই না? আমার কাছে একটা মানুষ কলেমা পড়ে নাই, ইসলাম মানে নাই, এমন কলমা ছিলাম, এক চোরে লোকটা মারা গেছে। আল্লাহ যদি বলে, মুসা রে, তোমাকে আমি এই ধরনের ইসলাম পোশাক পাঠিয়ে দেই, লোকটা দ্বিতীয়বার আর নিকেশ নিবেশ হবে এমন চত্বর হয়েছে। মুসা নবীর এত রাগ ছিলেন, তাই আগায় লোক চৌড়ি খেলে দিচ্ছে। কম কথা না, সুবহানাল্লাহ বল। মুসা বলবে, আমি পাবো না। কার কাছে যাব? মুসা বলবে, আমার পরে এমন একটা নবী এসেছে, জীবনে বাবার মুখ দেখে নাই, মার আদরে মানুষ হয়ে আল্লাহ আল্লাহ তাকে নবী বানিয়ে দিয়েছে। তাই হযরতে ঈসা রুহুল্লাহ, হযরত ঈসা রুহুল্লাহ দরবারে যাবে। ঈসা নবী বলবে, আমি পারবো না। কেন? আল্লাহ আমাকে বাবা নবী বানিয়েছে, মা মরিয়মের পেটে আল্লাহ আমাকে করে দিয়েছে। কিন্তু কতগুলো মানুষ আমাকে যিশু খ্রিস্ট হিসেবে মানে, কেউ বলে আমি আল্লাহর ব্যথা, কত মানুষ বিভ্রান্ত হয়ে যায়। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ বলতে পারে, ঈসা রে, তুমি থাকতে কেন তোমাকে এই বিভ্রান্ত দলটা হয়ে গেল? আমি ঈসার জবাব দিতে পারবো না। সব হাসরবাসী হাওয়াল করে কাঁদবে। ঈসা রুহুল্লাহ বলবে, কাঁদিও না, আর কাঁদিও না। এমন একজন নবীর কাছে পাঠিয়ে দেব, জীবনে কোনদিন গুনাহ করে নাই, জীবনে পাপ করা জানি নাই, ছোট কালে মা হারাইছে, ছোট কালে আব্বা হারাইছে। আল্লাহ তার উপরে কোরআন নাযিল করেছে, যাও যাও, কে গো
তখন ঈসা রুহুল্লাহ বলে পৃথিবীতে সাত আমার নবী আখিরি পয়গম্বর সৈয়দুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ। সারা বছরবাসী বিশ্ব নবী রাসূলুল্লাহর কাছে দাঁড়াইবে, আমার নবী না বলবে না, আমার নবী কিছুই বলবে না। আসল বাদের কান্দ দেখিয়ে বলবে, নবী বলবে তোরা কান্দ না, আমাকে অল্প সময় দাও, আমি মাবুদের দরবারে যাবো। আমার নবী যাবে সিদরাতুল মুনতাহা কাবা কাউসিনে যে সিজদায় পড়ে কাঁদবে নবী। আমার নবীকে আল্লাহ বলল, গো নবী, পৃথিবীতে সব নবীদের হিসাব নেব আমি আল্লাহ, তোমার হিসাব নেব না। আজকে তুমি কোন দুঃখে কোন বেদনায় তুমি কাঁদো, নবী গো বলো। ওই দিন নবী বলবে, বাবু তাইদের জমিনে কাফের বেঈমানরা আমাকে পাথর মারতে বলবে, আমার সর্বমুখ কালা করে দিয়েছে, তবু তোমার কাছে কিছুই চাই নাই। কাইদের জমিনে যত বেঈমানরা আমাকে কষ্ট দিয়েছে তার বিনিময়ে কিছুই চাই নাই। আজকে আমি রাসূলুল্লাহ এই তায়েবের বিনিময় আমার শরীরের একটা করে কালো দাগের বিনিময়ে আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দিবে। বন্ধুগণ আমার, নবীর ভালোবাসা কতটুকু বন্ধুগণ শুনে রাখেন। নবী বলল, মাওলা তাইবের বিনিময় একটা করে কালো দাগের বিনিময় আমি আমার গুনাহগার উম্মতকে আমি তোমার কাছে আমি সুপারিশের অধিকার পাই। আল্লাহ বলেন, নবী যা, তোমার মনোনীত উম্মতকে তুমি জান্নাতে যা, আমি আল্লাহ কোনদিন বাধা করব না। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর মনোনীত উম্মত আমার হইতে চাই কিনা, হতে চাই কিনা? হিরে মুসলমান, আল্লাহর কোরআন বলছে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত ওয়াল সাবিরিনা ওয়াল সাবিরাত। নাই তাকবীর। আল্লাহ বলছে, ও মুমিন বান্দা, আমার বান্দিরা, ও আমার বিশ্বাসী বান্দা, আমার বান্দিরা, ও আমার আদেশকারী বান্দা, আমার বান্দিরা, আমার সবরকারী বান্দা, আমার বান্দিরা, ও আমার সত্যবাদী বান্দা, আমার বান্দিরা, ও মা বোনেরা, আম্মারা গো, আম্মারা, তুমি যদি জান্নাত যেতে চাও, মা তোমার 5টা কাজ দুনিয়ার জমিনে করতে হবে।